আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমিনপুর মাদ্রাসায়, আমি আমিনপুর সিনিয়র মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, এই শেষের দিকে, মানে শেষ 2 বছর যখন রয়েছে, তখন রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। কি হয়তো 3 বছর রয়েছে, রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। তো ওই রজব আলী সাহেব তখন গিয়েছে, একদম বাচ্চা, সেইভাবে মুখে দাড়ি টাড়ি উঠিনি। তা আমরা দেখে একটু ঠাট্টা বিদ্রুপ করেছি। প্রথমত ভাবিনি যে ইনি আমাদের শিক্ষক হবেন, ভেবেছি অন্য কেউ হয়তো আমাদের ক্লাসে ভর্তি হতে এসেছেন, কারণ আমাদের ক্লাসে আমরা একসাথে 7-8টা হাফেজ সাহেব ছিলাম। ভেবেছি আমাদের ক্লাসে এসে ভিড় করবে, ওই জন্য ঠাট্টা করতে। পরে জানতে পারলাম যে না, উনি আমাদের ছাত্র না, উনি আমাদের শিক্ষক হবে। তো শিক্ষক যখন হবে, শিক্ষকের সম্মান করতে হবে। জি। তো একদিন কোন একজন শিক্ষকের ক্লাস, সেই শিক্ষক মাদ্রাসায় উপস্থিত না হওয়ার জন্য ক্লাসটা রজব আলী সাহেবের নয়, কিন্তু সুপার সাহেব রজব আলী সাহেবকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওই ক্লাসটা করে এসো, না তো ওই ক্লাসে হাঁকা চাল্লাবেন, পাশের ক্লাসে পড়াশোনা ডিস্টার্ব হবে। তো রজব আলী সাহেব এসেছেন, তো এসে আমাদের জিজ্ঞাসা করতেছে আজকে এখন কি ক্লাস। তা সেই যে ক্লাস, সেই ক্লাসের নাম বলেছি। তা হুজুর দেখি যে বলতেছে কেতাব বার করো। কেতাব বার করেছি। তা ভাই বিশ্বাস করেন, আমাদের ক্লাসের যিনি শিক্ষক তিনি তো নেই। রজব আলী সাহেব পড়াবেন, আমাদের যেন ভালো লাগতেছে না। একদম এই লাইভ হচ্ছে, আমি একটা কথা বাজে কথা বলছি না। রজব আলী সাহেব পড়াবে, তা আমাদের যেন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? মানে এইরকম যেন মনে হচ্ছে এই সময়টা সারনি, মানে আমরা একটু গল্প গুজব করে কাটাবো। প্রিয় নবী সাহাবারা নিজেদের ভিতর একটা আলোচনা সভা করলেন। আলোচনা, ওই আলোচনাতে নবীর একজন সাহাবা বলেন, ও আমার ভাইজানেরা, আজকের এই ময়দানে আমরা কয়েকদিন ধরে যুদ্ধ করছি ঠিকই, আমরা নামাজ আদায় করছি, রোজা করো, গোসল বলুন, ওযু বলুন, সব আমরা সমাধা করছি, কিন্তু ওযু করতে গেলে মিসওয়াক করা লাগে। মিসওয়াক করাটা হলো আমার রাসূলুল্লাহ সুন্নাহ, ওই মিসওয়াক করাটা আমরা ভুলে গিয়েছি। শুধু নবীর একজন সাহাবার মুখ দিয়ে এই কথাটা বলতে যতটুকু টাইম, নবীর সাহাবারা মিসওয়াক জোগাড় করে নিলেন, মুখে গুজে দিলেন, মিসওয়াক করা শুরু হয়ে গেল। দুশমনেরা দূর থেকে ফলো করতেছেন, মুসলমানেরা মিসওয়াক করতেছে। তবে এক একটা মুসলমানের মুখে এত বড় বড় গাছের গুঁড়ি, কল্পনার অতীত। ওদের গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছে, গাছের গোড়া, গাছের গুঁড়ি নিয়ে যদি দাঁত মাজে, আমাদের যদি সামনে পায় আস্ত রাখবে না। জীবন বাঁচানোর জন্য ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্যই দেখা গেল ও ময়দানে ঈমানদারদের হাতে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এই যে কোরআনের শিক্ষা মাদ্রাসা, এই মাদ্রাসার একদল মানুষ বিরোধিতা করে, একদল মানুষ মহব্বত করে। যারা এই মাদ্রাসার মহব্বত করে, মাথায় নেন বন্ধু, আপনি আশা করতে পারেন হাসরের ময়দানে দ্বীনের নবী আপনার মতো সোনার টুকরা উম্মতের জন্য অপেক্ষা করবেন জান্নাতের ভিতরে নেওয়ার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছিল, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। প্রিয় নবী বললেন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বলার পরে জিবরাইল আমিন যখন মুআনিকা করলেন, আলিঙ্গন করলেন, সিনায় সিনায় চাপ দিলেন, দ্বীনের নবীকে এবারে বলা হলো, ইকরা বিসমি, পড়ুন আপনার প্রভুর নামে, রবের নামে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তেলাওয়াত শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর 5টা আয়াত নাজিল হয়ে গেল। আমার আলোচনা এখানে নয়, আমি আপনাদের আর একটু সামনে নিয়ে যাব। শুধু গোড়ার এই দুটো কথা একটু মাথায় নেন। প্রিয় নবীর উপরে 40 বছর বয়সে নবুয়াত লাভ করলেন, কোরআন অবতীর্ণ হলো।
23 বছর ধরে যখন যতটা প্রয়োজন ততটা দিনের নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। ওই কোরআন জিন্দা করতে গিয়ে, ওই কোরআনের দাওয়াত পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে গিয়ে দিনের নবী রাসূলুল্লাহকে বারবার জিহাদের ময়দানে দাঁড়াতে হলো। কখনো আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখনো আমার নবীর মাথার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে কড়া প্রবেশ করেছে। ও বাবাজি ভাইজানেরা, কখনো আমার নবীকে মার্ডার করার জন্য শত্রুরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা ঢালের মতো চতুর্দিকে দাঁড়িয়ে যাবার জন্য দিনের নবী রাসূলুল্লাহ পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। আল্লাহর নবী এই কঠিন জিহাদের ময়দানে দাঁড়িয়েছেন আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। কিন্তু এই ময়দানগুলোতে দেখা গেল শত্রুপক্ষ যারা, মুসলমানদের শত্রু যারা, দুশমনেরা যারা মুসলমানদের চরম শত্রু, একটু সুযোগ পেলেই সাহাবাদের মার্ডার করে দেবে, একটু সুযোগ পেলেই দিনের নবীকে শহীদ করে দেবে। এমন কিছু দুশমনকে বন্দী করা হলো, দিনের নবীর দরবারে রাখা হলো। আল্লাহ পাকের নবী ভাগ করে করে দিলেন বিভিন্ন জনের দায়িত্বে। নবী সাহাবাদের বললেন, ও সাহাবারা, বন্দী অবস্থাতে যারা রয়েছে তাদের যেন খাওয়ার ঘুমের কোনো কষ্ট না হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানুষগুলোরে ছেড়ে দেবেন, মুক্ত করে দেবেন। শত্রুপক্ষের যে সৈন্যগুলোরে বন্দী করা হয়েছে তাদেরকে ছেড়ে দেবেন। কিন্তু দেখা গেল সাহাবাদের সঙ্গে আলোচনা করার পর মুক্তিপণ একটা নির্ধারণ হলো যে এত পরিমাণ টাকা দিতে হবে, টাকার বিনিময়ে, মালের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। দিনের নবী টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলেন। আরো দলের ভিতরে শিক্ষিত যে কজন ছিল, নবী ওই শিক্ষিত কটার একটা একটা করে সাইড করছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যত বন্দী, যুদ্ধ বন্দী ছিল সব ছেড়ে দিয়েছেন। কিছু সংখ্যক বন্দী তখনও দয়ার নবীর দরবারে রয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের কাছ থেকে তারা মুক্ত হবার জন্য, টাকা দেওয়ার জন্য তৈরি, সম্পদ দেবার জন্য রেডি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা, ধন দৌলত, সম্পদ আমি নেব না। তোমাদের ছেড়ে দিতে পারি, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা কথার মান্যতা দিতে হবে। ওদের দলে যত লোক ছিল তাদের মুক্ত করে দেওয়া হয়েছে, সামান্য কয়েকজন আটকা পড়ে রয়েছে। ওদের তো মন মানতেছে না, যত টাকা লাগবে দেওয়া হবে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ছেড়ে দেন। আল্লাহর নবী বললেন, ছেড়ে তোমাদের দেব, ধরে রাখবো না, বেঁধে রাখবো না। তবে তোমাদের ছেড়ে দেওয়ার জন্য আমি টাকা নেব না, ধন দৌলত নেব না, অর্থ সম্পদ নেব না। ওরা ভেবেছে মনে হয় আমাদের বিনা শর্তে, বিনা টাকা পয়সায় একেবারে ফ্রি আসানের সঙ্গে আমাদের মুক্ত করে দেবে, সহজভাবে মুক্ত করে দেবে। কিন্তু দিনের নবী কড়া একটা অর্ডার করলেন, শোনো শিক্ষিত মানুষেরা, শিক্ষিত মানুষ, তোমরা অন্যায় করেছো। আমি রাসূলুল্লাহ, আমার দরবারে তোমরা বন্দী, তোমাদের টাকা লাগবে না, দুনিয়ার কোনো সম্পদ দিতে হবে না। আমি নবী তোমাদের ছেড়ে দেব, শুধু শর্ত হলো একটা, আমার সাহাবাদের যত বাচ্চা রয়েছে, আমার সাহাবাদের যত ছেলে মেয়ে রয়েছে, ওই বাচ্চাগুলোর একটু অক্ষর জ্ঞান করে দিতে হবে।
আমার সাহাবাদের বাচ্চাদের একটু লেখাপড়া শিখিয়ে যদি তোমরা দিতে পারো, এর বিনিময়ে আমি রাসূলুল্লাহ তোমাদের মুক্ত করে দেব। চরম শত্রু একটুকুনি সুযোগ পেলি বলো দুটো করে দেবে। জি জি, এই শত্রুগুলোর নবী ছেড়ে দিচ্ছেন, শর্ত একটা, শিক্ষা এখান থেকে নিয়ে বাড়ি যান। রাসূল তাদের ছেড়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন তোমাদের মুক্ত করে দিচ্ছি, কিন্তু শর্ত হলো আমার সাহাবাদের যত বাচ্চা কাচ্চা রয়েছে এদের যতদিন অক্ষর জ্ঞান না হবে ততদিন এদের ফিরি ফিরি পড়াতে হবে। কি করতে হবে? ফিরি ফিরি পড়াতে হবে, টাকা দিতে হবে না তোমার, শুধু এদের অক্ষর জ্ঞান করিয়ে নাও। ভাই রাসূল তো ওদের কাছ থেকে টাকা নিলে টাকা নিতে পারতেন, পারতেন না? পারতেন না? আমার দেশের একদল মানুষের কাছে টাকাই হলো মানদণ্ড, টাকাই মনে করে মেরুদণ্ড। না 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 সাহেব, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এজন্য কোরআনের প্রথম শব্দ ইকরা, পড়ো। ইকরা পড়ো, শুধু কোরআন পড়া না, শুধু কোরআন পড়া না। আপনি হয়তো ভাবতেছেন যে শুধু হুজুর কোরআন পড়তে বলতেন না। শুধু যদি হাফেজ হয়, দেশে যদি সব হাফেজ ভরে যায়, তা মাওলানা হবে কেনা, মুফতি হবে কেনা, ডাক্তার হবে কেনা, মাস্টার হবে কেনা, ইঞ্জিনিয়ার হবে কে? সব শিক্ষার প্রয়োজন রয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, আরবি, ফার্সি, উর্দু, সব শিক্ষার প্রয়োজন রয়েছে। আপনার ছেলে যে শিক্ষায় শিক্ষিত হতে চায় তাকে সেই শিক্ষায় শিক্ষিত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু ছেলেটার ভিতরে, মেয়েটার ভিতরে অল্প হলেও একটু ধর্মীয় শিক্ষা দিতে হবে। অল্প হলেও বাপ হিসাবে এই ডিউটিটা আপনার দেওয়া লাগবে। না যদি দেন তো ধরা খাবে, না দিলে একদম ধরা খাতে হবে, বাধ্য। সুতরাং আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, রাসূল তার চরম শত্রুগুলোরে মুক্ত করে দিলেন শুধু বাচ্চাগুলো লেখাপড়া শেখানোর জন্য। আমরা কতটা অমনোযোগী, সবাই না, সবাই। আমি দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভাই সফর করে দেখেছি, ভারতবর্ষের ভিতরে মুসলমানেরা সব থেকে লেখাপড়া এগিয়ে কেরালায়। লেখাপড়া বলো, অর্থনৈতিক দিক থেকে বলুন, সব থেকে এগিয়ে কেরালায়। কেরালার মানুষদের শিক্ষার প্রতি যে চাহিদা, আগ্রহ, আমার বাংলার মুসলমানদের ছেলে মেয়েদের বা তাদের বাপ মাদের তার শিখে ভাগও নেই। কত ভাগ বলেছি? 4 ভাগের 1 ভাগও নেই। আপনি কল্পনা করতে পারবেন না। আমি কার বলবা না বা সে রাগ করবে না, আমি আমার নিজের গায়ে ফেলে বলি, ওয়াজটা আপনারা ঘুরে গেলিলে ঠিক হয়ে যাবেন। নিজের গায়ে ফেলতেছি। আমার ছেলের বয়স 8 বছর, আমি 4 দোকান খুঁজ দিছি, ওখানে যদি একটু কাজ করতে দেই মাসের শেষে 600 টাকা পাই, আমার সংসারটা চলবেন ভালো। কেরালায় যান, আপনি অবাক হয়ে যাবেন। একজন মাস্টারের সঙ্গে ধরেন একজন ইমাম সাহেবের দেখা। আমার দেশে দেখেছি মাস্টারগুলো ইমাম সাহেবের দেখতে পান না, আর ইমাম সাহেবগুলো মাস্টারগুলো দেখতে পান না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, দুটো দুই মেরুন না। মাস্টারগুলোর অধিকাংশ মাস্টারদের দেখেছি আলেম হাফেজ দেখলে টিটকারি করে, আর আলেম হাফেজ গুলো ওই মাস্টার ডাক্তারগুলোর দেখে টিটকারি করে। কেন গো ভাই? অত মানুষ, ডাক্তার, মাস্টার, উকিল, আমার জাতির সব দরকার। গভীর রাত, এখন আপনার গ্রামে একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসার প্রয়োজন, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। আপনার গ্রামে যদি একটা ডাক্তার থাকে, তার কাছে ছুটে গেলেন, সে যতটুকু পারুক বুঝুক একটা কিছু করলো, না পারলো তো তখন বললো ভাই আপনারা হসপিটালে নিয়ে যান, কি ডাক্তার বাড়ি, নার্সিং হোমে নিয়ে যান, যেখানে খুশি নিয়ে যান। তাহলে শুধু হাফেজ হলেই হবে না, এই হাফেজ হবার পাশাপাশি আমি দেখেছি ভাই বহু মানুষকে, সে কোরআনের মুকাম্মেল হাফেজ, তারপরেও সেই ছেলেগুলো কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে মাস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার। আর আমি এটা মাঝে মধ্যে চ্যালেঞ্জ করে বলি, গর্ব করে বলি, এই যে 3টে ছেলে দেখতে পাচ্ছেন, এই 3টে ছেলের আপনাদের এখানে যে হাই স্কুল রয়েছে, ওই হাই স্কুলের যে কোনো একটা ক্লাসে ভর্তি করে দেবেন। এরা এখানে পড়বে, আর আপনাদের ওই হাই স্কুলের যতগুলো ছেলে পিলে রয়েছে তাদের সাথে একটুকুন লড়াই করতে দেবেন। দেখবেন আল্লাহ শুকরিয়া, এরা এখানে পড়বে, ফাঁক টাইমে সামান্য সামান্য যা পড়বে, তারপরে ওখান গিয়ে লড়াইয়ের ময়দানে যখন লড়াই করবেন, আপনি চমকে যাবেন যে আপনার ছেলে মেয়েরা সারা বছর ওখানে পড়ে কি রেজাল্ট করেছে, আর এরা ওই 9 মাস 6 মাস আরে একদিন গেছে খুব পরীক্ষাতে বাড়ি চলে এসে, তাতে এদের রেজাল্ট। কারণ এই খারিজি মাদ্রাসা,
খারিজি মাদ্রাসাতে লেখাপড়া যে পদ্ধতিতে হয় আপনার বাড়িতে ওই পদ্ধতিতে হয় 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 ঘোড়ার ডিম হয়, ঘোড়ার কচু হয়, ঘোড়ার ডিম হয়। আর কথা বলে না। ঘোড়ার ডিম দেখেছেন কোনোদিন আপনারা? আমি তো দেখিনি, আমরা শুধু বলি শুধু ঘোড়ার ডিম, কিন্তু এই ভাষার অস্তিত্ব কোথায়, ডিমই বা কোথায়? বিশ্বাস করেন খারিজি মাদ্রাসার এই বাচ্চাগুলোর মেহনত দেখলে আপনি চমকে যাবেন। আর শুধু মাথায় পাগড়ি দিতে দেখেছেন, আপনারা আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, ছেলেগুলো খুশি হয়েছে, কিন্তু ওদের অন্তরটা না পুড়ে যাচ্ছে। কি বলেছি বলেন? অন্তর পুড়ে যাচ্ছে। আমি পাগড়ি দিচ্ছিলাম যখন, সম্ভবত ওই ধারের ছেলেটা দেখতেছিলাম, চোখ একদম লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি চলচল করছে। বাচ্চাটার আবার বললাম যে কাঁদিস না, কারণ এসব দিন আমাদেরও গেছে। আমি যখন হাফেজ হয়েছিলাম ভালো মনে রয়েছে, 12টা ছেলে একসাথে পাগড়ি পেয়েছিল, তো এত কান্না কাঁদতেছিল ওই মাঝখানে চলে আসতে হবে। এই একসাথে রয়েছি এত বাচ্চা, একসাথে খেলাধুলো করি, পড়াশোনা করি, কত গল্প গুজব, খাওয়া দাওয়া, ওঠা বসা সব একসাথে করি। এই সকাল হবে, ফজরের নামাজ পড়ে ওরা বাড়ি চলে যাবে, ওদের সাথে ওদের আর সম্পর্ক থাকবে না। এই যে একটা মায়া, আপনাদের সঙ্গে ওদের আর দেখা হবে না। হয়তো আপনারা ওদের মহব্বত করতেন, ভালোবাসতেন, কোন একটা বাচ্চা যদি ওখানে খেলাধুলো করতো, আপনার ওখান থেকে যেতে যেতে আবার একটু হাঁকাত দিয়ে যেতেন, এই করছে এখনো খেলাধুলো করছিস না, পড়বি কখন? এরাও জমের মতো আপনাদের ভয় করতো, আপনাদের বাড়িতে যেত, খাওয়া দাওয়া করতো, আপনারা সন্তানের মতো মহব্বত করতেন। জি, তো আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চাইছি, সব থেকে ভালো হয়, সব থেকে ভালো হয় যদি আপনার ঘরের একটা বাচ্চারই হাফেজ কোরআন করতে পারে। হাফেজ হোক, হাফেজ হবার পরে ওই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সব হোক, আমার কোনো সমস্যা নেই। ওর ভিতরে দ্বীনি শিক্ষা থাকার পরে যদি ওই ছেলেটা মাস্টার হয়, ও কোনোদিন সার্ভিস জীবনে কোনোদিন লেখাপড়া শেখাতে গিয়ে কোনোদিন একটা মিনিটও ফাঁকি দেবে না, ইনশাআল্লাহ এক মিনিটও ফাঁকি দেবে না। আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি। আমিনপুর মাদ্রাসায়, আমি আমিনপুর সিনিয়র মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, এই শেষের দিকে, মানে শেষ 2 বছর যখন রয়েছে, তখন রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। কি হয়তো 3 বছর রয়েছে, রজব আলী সাহেব ওখানে চাকরি পেয়েছেন। তো ওই রজব আলী সাহেব তখন গিয়েছে, একদম বাচ্চা, সেইভাবে মুখে দাড়ি টাড়িও উঠিনি। তা আমরা দেখে একটু ঠাট্টা বিদ্রুপও করেছি। প্রথমত ভাবিনি যে আমাদের শিক্ষক হবেন, ভেবেছি অন্য কেউ হয়তো আমাদের ক্লাসে ভর্তি হতে এসেছেন, কারণ আমাদের ক্লাসে আমরা একসাথে 7-8টা হাফেজ সাহেব ছিলাম। আমি ভেবেছি আমাদের ক্লাসে এসে ভিড় করবে, ওই জন্য ঠাট্টা করতে। পরে জানতে পারলাম যে না, উনি আমাদের ছাত্র না, উনি আমাদের শিক্ষক হবে। তো শিক্ষক যখন হবে, শিক্ষকের সম্মান করতে হবে। জি, তো একদিন কোন একজন শিক্ষকের ক্লাস, সেই শিক্ষক মাদ্রাসায় উপস্থিত না হওয়ার জন্য ক্লাসটা রজব আলী সাহেবের নয়, কিন্তু সুপার সাহেব রজব আলী সাহেবকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওই ক্লাসটা করে এসো, না তো ওই ক্লাসে হাঁকা চাল্লাবেন, পাশের ক্লাসে পড়াশোনা ডিস্টার্ব হবে। তো রজব আলী সাহেব এসেছেন, তো এসে আমাদের জিজ্ঞাসা করতেছে আজকে এখন কি ক্লাস। তা সেই যে ক্লাস, সেই ক্লাসের নাম বলেছি। তা হুজুর দেখি যে বলতেছে কেতাব বার করো। কেতাব বার করেছি। তা ভাই বিশ্বাস করেন, আমাদের ক্লাসের যিনি শিক্ষক তিনি তো নেই। রজব আলী সাহেব পড়াবেন, আমাদের যেন ভালো লাগতেছে না, একদম এই লাইভ হচ্ছে, আমি একটা কথা বাজে কথা বলছি না। রজব আলী সাহেব পড়াবে, তা আমাদের যেন ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? মানে এইরকম যেন মনে হচ্ছে এই সময়টা সারনি, মানে আমরা একটু গল্প গুজব করে কাটাবো, তাই ভালো লাগতেছে না। যে উনি পড়াবেন, ওনার পড়ানো ভালো না এ কথা বলছি না, বলো উনি প্রচন্ড জ্ঞানী। আমার জীবনে আমি যত শিক্ষক পেয়েছি, জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত শিক্ষক পেয়েছি, জ্ঞানী শিক্ষকদের ভিতরে অন্যতম হযরত মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেব। তিনি মুহাদ্দিস মানুষ, হাদিসের জ্ঞান প্রচুর পরিমাণে, সাহিত্যের কিতাব নিতেন আর হাদিসের কিতাব আমাদের পড়াতেন। তো আমরা মুখ ফসকে বলেই ফেলেছি। আমার পাশে একটা ছেলে বসে রয়েছে, ছেলেটার নাম আমার আজও মনে রয়েছে, মানে হাফেজ ছেলে কটার নাম মনে আছে, বাকি ছেলেপিলিগুলোর নাম মনে নেই। মানে হাফেজ ছেলে একটা ছেলের নাম মহিবুল, ও দেখি যে এখন ফট করে বলে ফেলেছে, হুজুর এই আমাদের না এই ক্লাস তো আপনি নেন না, অন্য একজন স্যার নেয়, তা আপনি ক্লাস না নিয়ে একটু গল্প করেন, আমরা শুনবো। এগুলো যারা স্কুলে পড়ে বাচ্চা কাচ্চা তারা ভালো জানে। এখন রজব আলী সাহেব আমাদের দিকে একবার একটু চোখ পাকিয়ে তাকিয়ে বলতেছে, হ্যাঁ গল্প তো করবো, বই বের করা গেল।
তো বই বার করেছি, এখন স্যারের উপর তার চোখ পাক পাকাটি পেতিস না যে গল্প করতেই হবে, তা বই বার করেছি। ওই বইকে স্যার পড়াচ্ছে, হুজুর পড়াচ্ছে, আমরা পড়তেছি, মন টন নেই সেইভাবে। এখন ভাই পড়তে 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 পড়া শেষ, ঘন্টা পড়ার আর মিনিট কুনি বাকি রয়েছে, 1 মিনিট কি 1.5 মিনিট হবে। রজব আলী সাহেব বলতেছে পড়া শেষ, তোরা গল্প বলতেছি না, একটা গল্প বলতেছি, মাথায় করলে বাড়ি যা। বলেন। তো বলতে আমি বসিরহাট হুজুরের কেতাবে পড়েছি, চাকরি জীবনে কোনো ব্যক্তি যদি বাচ্চাদের পড়াশোনা করার ক্ষেত্রে ক্লাসে গিয়ে 1টা মিনিট ইচ্ছা করে ফাঁকি দেয়, গল্প বলে, তামাশা করে, ইয়ারকি মেরে 1টা মিনিটও যদি সময় দেয়, নষ্ট করে, ওই 1 মিনিটের জন্য সরকার বাহাদুর যে টাকাটা মাইনে ধার্য করেছে, ওই টাকাটা ওই শিক্ষকের জন্য খাওয়া বা নেওয়া হারাম। কিছু বুঝতে পারছেন? তার মানে 45 মিনিট সময়, ধরো 5 মিনিট সময় শিক্ষক নষ্ট করেছে, গল্প করে হোক, যেভাবেই হোক। তো বসিরহাট হুজুর বলেছেন ওই 5 মিনিটের জন্য যে পয়সাটা ধার্য হবে ওই পয়সাটা হারাম। এই যে দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষাটা তার ভিতরে ছিল বলেই তিনি টোটাল হাদিসের কেতাব নেওয়ার পরে শেষ মিনিটে গিয়ে গল্প একটা করেছেন। তবে সে গল্প গোপাল ভাঁড়ের গল্প না, জি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ আল্লামা রোহাল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখা কেতাবের একটা মসলা আলোচনা করেছেন, যা আজ ব্রেনের ভিতরে প্রেকের মতো গেঁথে রয়েছে। বিশ্বাস করুন, কত শিক্ষককে পেয়েছে আমার জীবনে, একজন শিক্ষক নেই, অন্য একজন শিক্ষক এসেছে, তাকে বলেছে হুজুর এই ক্লাস তো আপনার না, আপনি একটু গল্প করেন। তো দেখি কিছু একবারের জন্য কোনো কথা না বলে বই মুড়ে দিয়ে গল্প করা শুরু করতেছে। জি জি জি, এই জন্য বলেছি আপনার বেটার ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকে, হাফেজে কোরআন হবার পরেও মাস্টার হয়, হাফেজে কোরআন হবার পরেও যদি ডাক্তার হয়, জি কিছু পারুক আর না পারুক হালাল আর হারামটা বেঁচে চলবে, এই বিশ্বাসটা আমি করি।